হ্যালো এভরিওয়ান, আমি মেরি। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কিছু কিছু আমার আনম্যারিড বান্ধবীদের স্টেটাসে দেখছি এই রমজানেও শ্বশুরবাড়িতে শরবত বানাতে পারলাম না। তো বান্ধবীরা, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিবাহিত মেয়েদের শরবতের রেসিপি। তো তোমাকে প্রথমেই শরবত বানানোর জন্য ভোর ভোর উঠে সেহেরি রান্না করে নিতে হবে। তারপরে সেহেরি খেয়ে দিনের বেলা যাবতীয় সংসারের কাজকর্ম সেরে তোমাকে ইফতারি বানানোর জন্য রান্নাঘরে যেতে হবে। ও তার আগে রাতের জন্য ভাত, ডাল, সবজি, মাংস এগুলো রান্না করতে হবে। তারপরে এগুলো রান্নার পাশাপাশি তোমাকে ইফতারের ফল কাটা শুরু করতে হবে। ফল কেটে একদিকে প্লেটিং করবে, আর একদিকে যেখানে ইফতার খাবে সেই জায়গাটাও রেডি করে নিতে হবে। তারপরে তোমার বাড়িতে কেউ বেগুনি পছন্দ করবে, তো কেউ আলুর চপ, তোমাকে দুটোই বানাতে হবে। তো তোমাদের এখন আমি শরবতের রেসিপিটা দিতে পারিনি। শরবতের রেসিপিটা দেওয়ার আগে চপগুলো ভেজে নিতে হবে, তো না হলে তো আবার ওগুলো ঠান্ডা হয়ে যাবে। তো চপগুলো ভাজতে ভাজতে তোমাকে কেউ ছোলা মাখা রেডি করতে বলবে, নয়তো ছোলার ঘুগনি। এক্ষেত্রে তুমি যে কোনো একটাই বানাতে পারো। তো এগুলো বানাতে বানাতে তোমার ইফতারের টাইম হয়ে যাবে। তারপরে ঠিক আজানের 5 মিনিট আগে কেউ এসে ফলের প্লেট এবং শরবতটা বানিয়ে নিয়ে ঠিকই চলে যাবে। তো বান্ধবীরা, আজকে আমি তোমাদের সঙ্গে শরবতের রেসিপিটা শেয়ার করতে পারলাম না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ফালুদা। শরবতের পরিবর্তে মাঝে মাঝে তোমরা এটাও বানাতে পারো। তো এই ফালুদা বানানোর জন্য তোমাদের প্রথমেই দুধটাকে ভালো করে জাল করে নিয়ে মালাই তৈরি করে নিতে হবে। তারপরে মালাই তৈরি করা হয়ে গেলে সেটাকে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপরে এখানে কিছু ফল নিতে হবে, যেমন আমি এখানে তরমুজ, কলা, আপেল, আঙুর, 2 রকমের আঙুর নিয়েছি। তো তোমরা চাইলে আরও কিছু ফল অ্যাড করতে পারো। তো তারপর ফলগুলোকে যতটা পারবে ততটা কুচি কুচি করে কেটে নিতে হবে। ও তার আগে তোমাদের 3-4 ঘন্টার জন্য কিছু সবজা বীজ ভিজিয়ে রেখে দিতে হবে। তোমাদের কাছে যদি কারো সবজা বীজ না থাকে, সেক্ষেত্রে তোমরা চিয়া সিডসও ব্যবহার করতে পারো। তারপরে একটি পাত্র নিয়ে সে পাত্রে এই সবগুলো উপকরণ ধাপে ধাপে সাজিয়ে নিতে হবে। তারপরে তোমাকে উপর দিয়ে আইসক্রিম অ্যাড করতে পারো, এবং যে কোনো একটা ফ্লেভার তোমাদের কাছে যদি না থাকে নাও দিতে পারো। আমি এখানে স্ট্রবেরি ফ্লেভার ইউজ করেছি। তার উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস কুচি দিয়ে এই যে আমাদের রেডি হয়ে গেল ফালুদা। তো বান্ধবীরা, তোমরা শরবতের পরিবর্তে মাঝে মাঝে এই ফালুদাটাও ট্রাই করে দেখতে পারো। খেতে অসাধারণ লাগে, কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো। আর হ্যাঁ, আমার অবিবাহিত বান্ধবীগণ, তোমাদের যদি আবারও কিছু রেসিপি লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি আবারও তোমাদের রেসিপি দেবো।